সাজো সাজো রব কলকাতা শহর জুড়ে আজ উল্টো রথযাত্রা সকাল থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলেছে শহরের একাধিক জেলায়। অন্যদিকে সামনেই 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচি পালিত হবে আগামী এই 21শে জুলাই রবিবার দিন। এবং আজ উল্টো রথযাত্রা দিন বৃষ্টির মধ্যেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো আজকের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের গরিষ্ঠ নেতা সহ প্রাক্তন বিধায়ক সুব্রত বক্সী। লোকসভা নির্বাচনে এবং বিধানসভা উপনির্বাচনেও কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস এবং সেই উপলক্ষে বিজয় উৎসব পালনের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন 21শে জুলাই দিনটিকে। আজকের খুঁটি পুজোর পরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 21শে জুলাইয়ের প্রস্তুতি। সুব্রতদা একটু ধরুন, ওটাকে একটু ধরুন, সুব্রতদা একটু ধরুন না, একটু ধরুন। কোন দিকে দাঁড়াবো? ওইভাবে হবে না, লাগানো ভুল হয়ে গেছে, এটা এখানটাই লাগাতে হবে। আজকে আমরা 21শে জুলাই শহীদ স্মরণের তর্পণে আমরা আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করলাম। মূলত এই সমাবেশের একটা তাৎপর্যপূর্ণ দিক আছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল কংগ্রেসের পতাকাকে কাঁধে নিয়ে। স্বাভাবিকভাবেই চলতে চলতে 8-এর দশক 9-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন সংগঠিত করেছেন। একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পরিক্রমা করে কাকদ্বীপ থেকে কুচবিহার, দমদম থেকে ডায়মন্ড হারবার পরিক্রমা করে উপলব্ধি করলেন তদানীন্তন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না, তার পেশি এবং প্রশাসনকে সামনে রেখে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন অবস্থায় 7.5 কোটি বাংলার মানুষের জন্য তিনি সচিত্র পরিচয়পত্রের দাবি করেছিলেন। সেই দাবির মাধ্যমে তিনি প্রথমে এই অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেছিলেন 14ই জুলাই মহাকরণ অবরোধের। পরবর্তী পর্যায়ে তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিলেন 12ই জুলাই। স্বাভাবিকভাবে সেই কর্মসূচি পালিত হয়েছিল 21শে জুলাই। आप देख रहे हैं न्यूज़ UNI।